তো আমরা এখন চলে যাব আমাদের আকলিমা ইয়াসমিন আপুর কাছে, যে আপনি তো আপু এইচআর এ আছেন। তো এই যে ইন্ডাস্ট্রি, এই যে আপনারা যে রিক্রুইট করছেন, স্টুডেন্টদেরকে ফেস করছেন, ইন্টারভিউ ফেস করছেন, এগুলো ছেলেমেয়েরা যখন আপনাদের ফেস করছে ওরা কি নিয়ে আসছে মনে করেন, কতটুকু তারা যোগ্য হয়ে আসছে একাডেমিয়া থেকে, এবং আপনারা কি চাচ্ছেন ওদের, একটু যদি সংক্ষেপে। আচ্ছা, প্রথমে আমি যে যে জিনিসগুলো নিয়ে ফোকাস করব বলে মনে করেছিলাম সেটা মোস্ট অফ দ্য থিঙ্ক মামুন ভাই কভার করেছেন এবং নজরুল ইসলাম স্যার কভার করেছেন। মামুন ভাইয়ের সাথে আমি যেটা অ্যাগ্রি করব, আমাদেরকে আসলে স্কুল লেভেল থেকে, আমি বলবো সেটা ফ্যামিলি লেভেল থেকে আসলে শুরু করা উচিত। আমরা একটা পর্যায়ে শুধু বাচ্চাদেরকে বলি তুমি আমাকে জিপিএ 5 দিবা, 100-এ 100 মার্কস দিবা, এমনও প্যারেন্টস আছে বিকজ স্যার স্কুলের সামনে দেখা যাচ্ছে যে প্যারেন্টস বাচ্চার গায়ে হাত তুলছে কেন 100 পায়নি, সেটা মারতে মারতে বাসায় নিয়ে যাচ্ছে। তো এই ধরনের এক্সাম্পল গুলো আমাদের প্যারেন্টস কিন্তু তৈরি করে দিচ্ছে। আমাদের বাচ্চারা কিন্তু প্র্যাকটিক্যাল কোনো স্কিল শিখছে না, এবং ওরা কিন্তু জানে না যে লাইক আমাদের ছোটবেলায় অনেক কিছু শেখানো হতো, ঠিক আছে একজন গেস্ট আসবে ওর সাথে কথা বলো বা ওকে বসতে দাও বা পানি খেতে দাও, হোয়াট এভার কিছু, বা একটু ঠিক আছে আমার একটা গরিব আত্মীয় আসছে ওকে ভালো ট্রিট করো। এই যে বিভিন্ন মানুষের সাথে মেশা, এটা যে এক ধরনের সোশ্যাল স্কিল, আমাদের এখনকার বাচ্চারা কিন্তু সেটা ভুলে যাচ্ছে। নাম্বার আকলিমা ওয়ান। আপু, একটু অ্যাড করে একটা জিনিস, আজকালকার বাচ্চারা মেহমান আসলে ঘরের রুমের থেকে বের হয় না, তারা রুমের ভিতরে থাকে। রাইট। তো এখন এই বাচ্চাগুলোকে আমরা সাডেন যখন ইউনিভার্সিটি পাশ করবে তখনই আমাদের বাবা মা, ইউনিভার্সিটিতে অবশ্যই ওরা খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করবে, এবং পাশ করার পর আমাদের বাবা মা, আমাদের সোসাইটি খুব এক্সপেক্ট করে ওরা খুব ট্রিমেন্ডাস কিছু চেঞ্জ নিয়ে আসবে। আসলে এটা পসিবল না। আর যেটা সোনিয়া আপু বলেছেন, স্কুল লেভেল থেকে আসলে কিছু কিছু অ্যাক্টিভিটি শুরু করা উচিত যেগুলো তাদেরকে সোশ্যাল স্কিল ডেভেলপ করবে। সেটা কোনো প্রবলেম সলভিং স্কিল শুরু হতে পারে, প্রবলেম সলভিং হতে পারে, বা স্ট্র্যাটেজিক কোনো থিঙ্কিং হতে পারে। আমি একটা ছোট্ট একটা ফ্যামিলি উদাহরণ দিই। যদি আমার দুটো বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা ক্লাস 4-এ পড়ে। আমার ছোট বাচ্চাটা সে বিজনেস করবে। আমি বাইধার রিউজেসে থাকি, যেহেতু সেখানে একটা ইয়ে আছে, সিএসটি তে নতুন একটা মানে বিল্ডিং হয়েছে, ওখানে বিভিন্ন শপ হচ্ছে। তো আমার ছোট বাচ্চাটা বললো যে সেই হাওয়াই মিঠাই বিক্রি করবে। তো হাওয়াই মিঠাই বিক্রি করে আমি কিন্তু ওকে কখন ডিসকারেজ করি না যে করবা না বা কিছু, আমরা ঠিক আছে তুমি করো। তখন সে কি করলো, দারাজে দেখেই সে হাওয়াই মিঠাই মেশিন অর্ডার করলো বা প্রসেসটা শিখলো, ইউটিউব দেখে শিখলো। এবং পরে যেটা দেখা গেল যে যেহেতু একটা বিজনেস প্লেস নেওয়ার জন্য অবশ্যই আরো পারমিশন দরকার, আবার এখানে আবার যে জিনিসটা দরকার যেটা হচ্ছে যে আবার টাকার ব্যাপার আছে, যেহেতু আমার প্লেসটা নিতে হবে, সেটা আমার এই 10 বছরের বাচ্চার জন্য এটা কিন্তু লার্নিং। সে এই জিনিসটা করতে গিয়ে কিন্তু সে শিখে গেল যে না, আমাকে একটা বিজনেস করতে হলে পারমিশন লাগবে, আমাকে প্লেসের ইয়ে লাগবে, আমার টাকা লাগবে, শুধু আমি সোর্স করেই করব না। এখন আমাদেরও প্যারেন্টস এর কিছু কিছু জায়গাগুলোতে বাচ্চাদেরকে আসলে নতুন কিছু করার যে একটা চেষ্টা, এটাতে আসলে ওদেরকে এনকারেজ করতে হবে, নাম্বার ওয়ান। আর এটা গেল একটা ব্যাপার। আর সেকেন্ড, যদি যেটা আপনি বলেন যদি ইউনিভার্সিটি গুলোতে যদি হয়, এখন আপনারা বলেন আমাদের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, ট্রিপলি আছে, ভালো ভালো ফার্মেসি অনেক সাবজেক্ট আছে, এডুকেশন লেভেল অনেক সাবজেক্ট আছে আমাদের, কিন্তু আমি যে ওই সাবজেক্টটা পড়বো আমার মোটিভেশনটা কোথায়? ইউনিভার্সিটি গুলো যদি ফার্স্ট ইয়ারে যদি এক ধরনের যে যে সেক্টরে যদি সফল মানুষগুলোকে নিয়ে আসে, ওনারা যদি অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা একটা সেশন করে, ওই স্টুডেন্ট গুলো কিন্তু ওনাদের কাছ থেকে অ্যাটলিস্ট কিছু জানবে যে ঠিক আছে উনি একজন সফল মানুষ, উনি এই এই কাজগুলো করেছে, আমরা হয়তো বা ওনার মতো কিছু করলে বা ওনার কিছু গাইডেন্স ফলো করলে আমরা হয়তো করতে পারবো। কিছু বেসিক জিনিস কিন্তু আমরা ভালো ভালো মানুষের কাছ থেকে শিখতে পারি। তো ইউনিভার্সিটি গুলোর কিছু কিছু ধরে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম তো ডেফিনেটলি, এর বাইরে যদি প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ওরা কিছু একটা কারিকুলাম প্ল্যান করে জাস্ট স্টুডেন্টদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, কেন আমি করব। ঠিক আছে, আমরা তো মোস্ট অফ দ্য সাবজেক্টই চুজ করি, আমার প্যারেন্টস পছন্দ করে দেখে আমি সাবজেক্ট চুজ করি, আমি পছন্দ করে দেখি তো সাবজেক্ট চুজ করছি না। এই সাবজেক্ট যখন দেখা যাচ্ছে যে আফটার গ্রাজুয়েশন অনেক স্টুডেন্টদের মাঝে এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসে, কারণ সে সাবজেক্টটা পছন্দ করে নাই, তার বাবা মা চাচ্ছে দেখি সে সাবজেক্টটা পাস করছে, এখন তার কাজের মোটিভেশনটা কোথায়? কোনো কাজের কোনো মোটিভেশন নাই। রাইট। এটা এখানে আরেকটা ব্যাপার আমি যেটা আরো একটু অ্যাড করবো, যেটা বলেছেন, যেটা আমি কারণ আমি দেখেছি যে আমার ম্যাক্সিমাম কথা মামুন ভাই মানে আর নজরুল স্যার মানে কভার করে ফেলেছেন, আমার খুব বেশি কিছু বলার নাই। কিছু কয়েকটা পয়েন্ট জাস্ট আমি অ্যাড করতে চাই। যেটা মানে মামুন হামিদ স্যার বলেছেন, যে হামিদ স্যার যেটা বলেছেন যে ঠিক আছে যে এক্সপার্ট লেভেলে, আমিও তো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ করি, আমি একটা ব্র্যান্ডে কাজ করি, আমার ব্র্যান্ডের নাম বেস্ট সেলার। বেস্ট সেলার বেসিক্যালি ড্যানিশ ব্র্যান্ড, লাইক জ্যাক এন্ড জোন্স, ওনলি ওয়ার, দিস ব্র্যান্ড। তো এই জায়গাগুলোতে আমরা যেটা এক্সপার্ট লেভেল, আমি
গ্লোবালি 2টা কান্ট্রি লুক আফটার করি, বাংলাদেশ এন্ড পাকিস্তান, এবং আমি 7টা কান্ট্রির সাথে আমার কোলাবোরেশনে কাজ করতে হয়। এই কোলাবোরেশনে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে আমার আদার্স কানে ইন্ডিয়া, চায়না, হংকং, টার্কি এবং ডেনমার্ক, ওরা সবসময় বলে আকলিমা হ্যাজ দ্য বেস্ট এইচআর নলেজ। ওরা কেন আমাকে এটা বলে? বিকজ আমি আমার জায়গা থেকে কম্পিটেন্ট। আমি কন্টিনিউয়াস যেটা লার্নিং এন্ড ডেভেলপমেন্টের মাঝখানে থেকে আমি কিন্তু এইচআর এর বেস্টটা শেখার চেষ্টা করেছি। ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড এইচআর প্র্যাকটিস যেটা, আমি সেটা ট্রাই করেছি, সেটা শেখার চেষ্টা করেছি। যার কারণে আমাকে কিন্তু অন্য সবার মাঝখানে একটা কম্পিটেন্ট কলিগ হিসেবে তারা মনে করতে পারছে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, যেটা ম্যানেজার লেভেল, আমাদের বাংলাদেশের মানুষদের বা বাংলাদেশের কলিগদের মধ্যে দেখি যে একটা মিড ম্যানেজার লেভেলে গেলে নিজেদের যে আলাদা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের যে একটা প্রসেস আছে, ওনারা সেটা করতে চায় না। ওনারা একটু লেথার্জিক হয়ে যায় এবং ওনারা নিজেদের যে কন্টিনিউয়াস লার্নিং যে ডেভেলপমেন্ট যে প্রসেসটা, ওখানে ওনারা নিজেদের স্টপ করে দেয়। এখন দেখা যাচ্ছে যে অনেক বুট ক্যাম্প আছে, অনেক ভালো ভালো সিঙ্গাপুর ইউনিভার্সিটি আছে, হার্ভার্ডের অনেকগুলো বুট ক্যাম্প আছে, বিভিন্ন লিডারশিপ বুট ক্যাম্প আছে। তারা যদি কন্টিনিউয়াস এমআইটির এই বুট ক্যাম্প গুলোতে পার্টিসিপেট করে, বা লিডারশিপের নতুন কি আছে, ইন্ডাস্ট্রি কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। আফটার 5 ইয়ার্স পর যে ইন্ডাস্ট্রি কেমন হবে আমরা জানি না, হয়তো বা আমার এইচআর জব নাও থাকতে পারে আফটার 5 ইয়ার্স, বা আফটার 10 ইয়ার্স কি ধরনের চেঞ্জ আসতে পারে। আমাদের ম্যানেজারদের কিন্তু কন্টিনিউয়াস ওই চেঞ্জের সাথে কিন্তু নিজেকে আপগ্রেড করতে হবে এবং সে লেভেলে নলেজ গেইন করতে হবে। আদারওয়াইজ আসলে আমরা এই জায়গাগুলোকে অন্যদের সাথে বিট করতে পারবো না। আর আরেকটা যেটা ব্যাপার, যে এক্সপার্ট লেভেলের যেটা ব্যাপার, এখন এক্সপার্ট লেভেলের অনেকগুলো আমি নলেজ দেখেছি, যেহেতু আমি আমাদের বেস্ট সেলারেই আমরা 100 ফ্যাক্টরির সাথে কাজ করি। তাহলে প্রত্যেকটা এক্সপার্ট লেভেল কি ওরা খুব হাই লেভেল নলেজের? অবশ্যই না। কিন্তু আমার অনেকগুলো আছে যে আমাদের যেটা কালচারাল কিছু মেন্টালিটি আছে, আমরা একটু ফরেনার বা ফরেন এক্সপার্ট দেখলে মনে করি যে উনি হয়তো আমার চেয়ে বেশি জানে, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এখানকার লোকাল এমপ্লয়িরা অনেক ভালো এবং তারা শিখতে চায়। এই শেখার কালচারটাও কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, কিন্তু সেই কালচারের জন্য তো একটা মোটিভেশন দরকার। আমাদের যারা লোকাল এমপ্লয়ি কাজ করে, আপনাকে একটা লোকাল এমপ্লয়ি বেতন আর এক্সপার্ট এমপ্লয়ি বেতন কি সেম দিবেন? দিবেন না। ওকে হয়তো আপনি দিচ্ছেন 10 লাখ টাকা, আমার লোকাল এমপ্লয়ি কি আপনি হয়তো দিবেন 2 লাখ টাকা। তা আমার লোকাল এমপ্লয়ি কেন মোটিভেটেড হবে, কেন আপনাকে বেচ দেওয়ার চেষ্টা করবে? আপনি আপনার এক্সপার্টকে দিচ্ছেন, পুরো বাড়ি ঘর সব দিয়ে দিচ্ছেন, গাড়ি টাড়ি সব দিয়ে দিচ্ছেন, আর আমাকে শুধু আমার বেতনটা দিচ্ছেন। আমাকে হয়তো বা হেঁটে বাসে ঝুলে আমার অফিসে আসতে হচ্ছে, তা আমি কেন আমার বেস্টটা দিব? তো এই ইন্ডাস্ট্রির এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট কিছু কিছু গ্যাপ কিন্তু আমাদের নিজেদের মধ্যেই রয়েছে। আর স্টুডেন্টদের সাথে যেটা ব্রিজের গ্যাপ, যেটা সেটা আসলে 3টা সেক্টর থেকে আসতে হবে। আমার ফ্যামিলি থেকে আসতে হবে, আমার স্কুল ইনিশিয়েটিভ নিতে হবে, আমার ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিতে হবে, আমার কর্পোরেট ইনিশিয়েটিভ নিতে হবে। এই 4টা জায়গা থেকে যদি আমি এনশিওর করতে পারি, অবশ্যই আমাদের এই গ্যাপগুলা মানে দূর করতে পারবো। তো দ্যাটস ইট ফ্রম হচ্ছে রাইট পারসন ফর দ্য রাইট জব, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর তার জব নলেজ ডেফিনেটলি, তার অ্যাটিটিউড। আমি অনেকগুলো ইয়েতে দেখেছি তোমার টেকনিক্যাল স্কিল অত দরকার নেই, টেকনিক্যাল নো হাউ অ্যাজ এ কোম্পানি কিন্তু শেখাতে পারে, বাট একটা প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যেটা থাকা, যে লার্নিং এর যে একটা মানে এনথুজিয়াজম, যেটা ওটা অনেকটা বড় একটা ব্যাপার। আর যেটা হচ্ছে যে কমিউনিকেশন, যে আমি আমার সিনিয়র বা জুনিয়রদেরকে যে আমি কতটা ওপেন কমিউনিকেটিভ, এবং আমি আমার নিডটা বা ওনাদের নিডটা যে ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি, সেটা অনেকটা মানে ভ্যারি করে, যেটা আমরা দেখেছি। টেকনিক্যাল সফট স্কিল গুলা, লাইক সফটওয়্যার রিলেটেড স্কিল গুলা বা সাইন্টিফিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অনেকটা বড় কাজ দেয়। অ্যানালাইটিক্যাল স্কিল গুলা, আর যেটা হচ্ছে বিজনেস ফোরকাস্টিং, মার্কেট ট্রেন্ডের সাথে বিজনেস ফোরকাস্টিং একটা আইডিয়া থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার ইন্ডাস্ট্রি কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। আজকে যে ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আগামী মাস বা পরের মাসে হয়তো বা দেখা যাচ্ছে তাদের টেকনিক্যাল নো হাউ পুরোপুরি চেঞ্জ। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াস একটা চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা বলবো, আপনার সিসিআইডি পক্ষ থেকে যেভাবে আপনার ইন্ডাস্ট্রি মানে ব্রিজটা আপনার কিভাবে মানে কানেক্ট করতে পারবেন। এখন আমার মনে হচ্ছে যে আপনাদের মতো অর্গানাইজেশন গুলো কিছু লিডারশিপ প্রোগ্রাম ডেভেলপ করতে পারেন,
সেখানে কিছু মডিউল থাকতে পারে, সেখানে যে মডিউলের বিভিন্ন টপিকগুলো সেট করতে পারে, এবং সেই টপিক অনুযায়ী আপনারা বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে 50টা বাচ্চা উঠান, 50টা বাচ্চা দরকার নেই, ঠিক আছে আমি প্রথমে 30টা বাচ্চা নিয়ে কাজ করি না, 30টা বাচ্চা আমি কম্পিটিটিভ বাচ্চা একটা সার্কুলারের মাধ্যমে কিছুটা টেস্টের মাধ্যমে আমি ওই বাচ্চাগুলোকে বেছে নিই না, তারপর ওই বাচ্চাগুলোর সবগুলো ডেভেলপ করার পর বিভিন্ন কোম্পানিতে আমি তো আবার ওদেরকে প্লেস করি যে দেখো আমার এই জায়গাগুলো, এই বাচ্চাগুলোর এই জিনিসগুলো আমরা ডেভেলপ করে দিয়েছি, তোমরা তাদেরকে অ্যাপ্রেন্টিস বা অন্য কোনো সেক্টরের জন্য তোমরা দেখতে পারো। তখন যেহেতু, কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু লোক লাগবে, লোক ছাড়া তো বিজনেস হবে না, কোনো কিছুই হবে না। তো ওই জায়গাগুলো থেকে ছোট ছোট আমরা স্টেপ নিয়ে আমরা মনে হয় এই ব্রিজটাকে মনে হয় আমরা ইয়ে করতে পারি, জোড়া লাগাতে পারি আই থিঙ্ক।